الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين سيدنا وحبيبنا وسندنا وحضورنا ونورنا ومرشدنا ووسيلتنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأزواجه وذرياته وكل الأنبياء الله أكبر وكل الأولياء وأهل بيته وشهداء كربلاء أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه وشان محبوبه ومشوقه ومخبره وأميره
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد আমরা খুশি না ভেজা খুশি খুশি আওয়াজ কি আসতে হয় না জোরে হয় আমরা কি নবীর পাগল না বিয়া পাগল আমরা কি নবী চাই কি চাই না আজকের এই মাহফিল হওয়ায় খুশি না বেজার খুশি খুশি আওয়াজ আসতে হয় না জোরে হয় আমরা যা দুরূদ পড়ছি এই দুরূদ আল্লাহ পড়ে কি পড়ে না মহব্বতে বলেন আল্লাহ পড়ে কি পড়ে না যে দুরূদ আল্লাহ পড়তেছিলেন পড়তেছে পড়বে শুধু আল্লাহই পড়ে না আল্লাহর সকল ফেরেশতাদেরকে নিয়ে তার বন্ধুর প্রতি দুরূদ এবং সালাম করতেছে সেই দুরূদ পড়লে আল্লাহর জিকির পড়লে আল্লাহ খুশি হয় আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয় ভাইরা আমার বন্ধুরা আমার আমরা যে বাগানে বসেছি এটা কিসের বাগান বেহেশতের বাগান আরো জোরে বলেন কিসের বাগান বেহেশতের বাগান জান্নাতের বাগান ঠিক কি না এই বাগান কিছু সময় থাকবে আর কিছু সময় বেশি সময় না এটা এমন একটা বাগান যে বাগানে জুড়ে জবরদস্তি কইরা বসার কোনো ক্ষমতা নাই এটার মধ্যে আল্লাহ পাক যদি তৌফিক দান করে কথা বলেন ঠিক কি না এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখনো যারা বাড়ি ঘরে আছেন আর বাড়ি ঘরে থাকেন না এখনো সময় আছে জান্নাতের বাগানে চলে আসে এই দিক সেই দিক মানুষ মারা যায় আপনি মারা যাবেন আমি মারা যাব গত বছর যারা ছিল অনেকেই কবরে চলে গেছে ঠিক কিনা আজকের এই জান্নাতের বাগানে যারা আসছি কার জীবনের শেষ মাহফিল এরপরও যে পবিত্র মাস সেই মাসের নাম হচ্ছে লাইলাতুল বরাতের মাস লাইলাতুল বরাতের মাসের পরে আসতেছে মাহে রমজানের মাস ঠিক কিনা শুধু মুবারক মাস আমাদের সামনে আসতেছে আমার ভাইয়েরা বেশি সময় আলোচনা হবে না যেহেতু আমাদের আওলাদে রাসূল আওলাদে ওলি আমাদের সামনে উপস্থিত উনি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছেন আমি কিছু সময় আপনাদের সামনে দুই চারটা কথা বলে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আপনাদেরকে শোনার তৌফিক দান করে আলোচনা রাখবো সবাই বলুন আমিন একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবী গো আপনার ভালোবাসায় দোজখে হারাম হয়ে যায় বলেন নবী গো আপনার ভালোবাসায় দোজখে হারাম হয়ে যায় নবী গো আপনার ভালোবাসায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার বলেন এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে বলেন কেউ বা আগে কেউ বা গো পরে যাইতে হবে গোরের ফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ভাইজানে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি আমার দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ভাইজান নামাজে রোজা সাইরো না হায়রে মা বাবার খিদমত ভুইল না বলেন মা বাবার খিদমত ভুইল না ভাইজান নামাজে রোজা সাইরো না হায়রে মা বাবার খিদমত ভুইল না আমার নবীর দরুদ সাইরো না বলেন নবীর দরুদ সাইরো না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি غير الله حسبه ربي هر ما في قلبي غير الله هر نور محمد صلى الله هر نور محمد صلى الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله محبت لا إله لا إله إلا الله لا إله بل لا إله إلا الله لا إله هر لا إله إلا الله কেলো মমিন প্রেমের কেলা মরার আগে মরণ বালা কেলো মমিন প্রেমের মরার আগে মরণ জীবিত কালে মরতে পারলে জীবিত কালে আমরা গুছিবে মনের জালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমিজাতের জিকির করি, জবান খুলে খুলে সবাই একসাথে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 প্রেম করিয়া বইল না গো জীবন রাইক মনে, হায়রে প্রেম করিয়া বইল না গো জীবন রাইক মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বইল না গো জীবন রাইক মনে, রে প্রেম করিয়া বইল না রে রে জীবন রাইক মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিল আইয়ুব নবী, কত কষ্ট করলেন তিনি গো। মাশাআল্লাহ আল্লাহ প্রেম করিলেন আইয়ুব নবী, কত কষ্ট করলেন তিনি গো। মাশাআল্লাহ আল্লাহ 18 সাল কিরায় গইল, 18 সাল কান্দিল, হরে বনে বনে গো মন রাইক মনে গো। প্রেম করিয়া বইল না গো জীবন রাইক মনে, হরে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বইল না গো জীবন রাইক মনে, রে জীবন রাইক মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ক তো গো। মাশাআল্লাহ আল্লাহ বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ক তো গো। মাশাআল্লাহ আল্লাহ আজানেত মিলে নবীর সনে রাইক মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিয়া বইল না গো জীবন রাইক মনে। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ জয়ফা আমার ঘুমাসে না নয়নে, আমার রে বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ মুর্শিদ জয়ফা আমার ঘুমাসে না নয়নে, আমার রে বলি বাগ মুর্শিদ কে মনে, আমার রে বলি বাগ দয়াল কে মনে। মাশাআল্লাহ আল্লাহ আমি তো মাহে ভালোবাসি পাগলের মতো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তো মাহে ভালোবাসি পাগলের মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কে রব দে গইয়ার দয়াল কে রব দে গইয়ার দয়াল কইরা নীলা মন প্রাণ তোমার না দেখিলে বাসে না গো পুরাণ মাশাআল্লাহ আল্লাহ কে রব দে গইয়ার দয়াল কে রব দে গইয়ার দয়াল কইরা নীলা কোনো মান তোমায় না দেখিলে বাসে না গো পুরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর মহব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা। আমরা এই মাহফিলে আসার সুযোগ দান করছে কে? আল্লাহ। বসার সুযোগ দান করছে কে? ভালো রাখছে কে? সুস্থ রাখছে কে? জীবন দিছে কে? মারবে কে? এখান থেকে যাইবার ক্ষমতা দিবে কে? আমরা ভালো থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহ চাই কি চাই না? রাসূল চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন না? আমরা যে এখানে বসছি এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালে আছে, আসেনি? একটু আগে যান গে, সামনে একটু আগে যান গে, কথা বলতে সুবিধা হবে। মানুষ তো অল্প, কথা মুখে আসতেছে না, ঠিক কিনা? এই যে আমার এক ভাই আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি। আমরা মরমনি না মরতাম না? আমরা মরণ আসেনি না নাই? আমরা মরণ তো আছে সামনে। কাফন হইব কিনা, দাফন হবে কিনা, গোসল হবে কিনা, জানাজা হবে কিনা, এসব আমরা সামনে রয়েছি। কোন সময় যে মরণ হবে তা বলা যায় না, ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। বসতে পারতেছি না, আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করছি। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ জিকির করলাম আর মহব্বতে বলতে হবে কার? আল্লাহ খুশি না বেজার? যদি কোনো মানুষ মরতে চায়, যদি মনে করে যে আমি মরবো, আমি কবরে যাব, আমার দাফন হবে, আমার কাফন হবে, আমার কবরে যাইতে হবে, আমি মুর্দা হব, আমার শরীর কাফন লাগবে, আমি সাঙ্গারি উঠবো, আমি খাটলায় উঠবো, সুতরাং তাহলে আজকের মাহফিল আসতে পারে না, ঠিক কিনা? কোন না এটা এমনি দেখা যায় কিন্তু সাধারণ একটা বাগান, আসলে হাকিকতে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা যে আসতে পারছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা যত শুকরিয়া আদায় করবে ততই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যত শুকর করবেন, যত নিয়ামত আদায় করবেন, ততই আল্লাহ আপনার নিয়ামতের পাল্লা ভারী করে দিবেন। আল্লাহ ভারী কি পারে না? সামনে রমজান মাস আসতেছে, দেখবেন ডাইলের বড়া, পেঁয়াজি, সানা, বুট কম খাইতো না। কথা বল না কেন? সানা, পেঁয়াজি, ডাইলের বড়া, মুড়ি কম খাইতো না, অনেক বেশি খাইত। কথা বল না কেন? রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমাদের জন্য কি ভালো না খারাপ? রমজান মাস গুনাহ মাফের মাস, সওয়াবের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস।
তিনটা মাসকে আল্লাহ ভাগ করছে, রজব মাস, শাবান মাস, রমজান মাস। শাবান মাস, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। যেটা বলেন সুবহানাল্লাহ। রজব মাস যেটা মেরাজের মাস, এই মাসটা আল্লাহর মাস। আর এখন যে মাস চলতেছে এটা কার মাস? এটা আমার দয়াল নবীজির মাস। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা কার মাস? এটা নবীজির মাস। রমজান মাস উম্মতের মাস। আর বলেন সুবহানাল্লাহ। রজব মাস বিদায় হয়ে গেছে, এটা ছিল কার মাস? আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর এখন যে মাস চলতেছে এটা কার মাস? আমার নবীজির মাস। আর সামনে যে মাস আসতেছে মাহে রমজানুল মুবারক, এটা উম্মতে মুহাম্মদের মাস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন আমরা যেই সময় মাহফিলে বসা আছি এই মুহূর্তে অনেক মানুষ আছে গাঞ্জা খাইতেছে, কথা হয় না, মদ খাইতেছে, হ্যাঁ, নারী নির্যাতন করতেছে, কথা হয় না, আসেনি? কেউ টিভির সামনে বইয়া রয়েছে, কেউ আছে মোবাইলে কি ফায়ার টিভাই, কি ফায়ার হয়ে যায়, কি ফায়ার জিনি না, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার টিকতেছে, কথা হয় না? কেউ কেউ আছে বিছনার মধ্যে রোগের যন্ত্রণায় চটপট করতেছে, কেউ আছে মৃত্যুর ভাঞ্জায় নড়তেছে, শ্বাস প্রশ্বাস যাইতেছে, কেউ আছে বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করতেছে, কথা হলো। আজকে আমরা প্রস্রাব পায়খানা না করাইয়া কেউ কেউ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতালে যাইতেছে, আসেনি? এমন হাসপাতাল যাইতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, বাঁচবো কিনা কোন স্টেশন নাই। আল্লাহ আমারে এই হাসপাতাল না নিয়া, ল্যাংরা ভঙ্গু না বানাইয়া, প্রস্রাব পায়খানা না করাইয়া, টিভির সামনে না নিয়া, নারীর বেফায়নার কাছ থেকে আল্লাহ হেফাজত করে, যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত, 80,000 আলমের মধ্যে আজকে আমরা আল্লাহ যাচাই বাছাই করে নির্বাচিত করে আজকের একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। কে দান করছে? আরে জোরে কোন দান করছে কে? নাই? তাহলে শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ বলেন। যত শুকরিয়া আদায় করবেন তত আপনি নিয়ামত বাড়তে থাকবেন। আপনি নিয়ামত কি? এই যে দুইটা চক্ষু তো নিয়ামত হয় না? যার চোখ নাই এ জানে গো চোখের দাম কত, কথা বল না? যার হাত নাই এ জানে হাতের দাম কত, যার পাও নাই হে জানে পায়ের দাম কত। আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে তুই আমার নিয়ামত আদায় কর। সুবহানাল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ। নিয়ামত আদায় করলে লাভ না ক্ষতি? দেখেন আমরা এতক্ষণ আল্লাহর জিকির করছি, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি নামে যায়, আল্লাহ খুশি। নবীর দুরূদ পড়লে আল্লাহ বেশি খুশি। সুবহানাল্লাহ। কেরে নবী হইল নাজাতের পায়সালার একটা কেন্দ্র। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি বলতেছিলাম যে শুকরিয়া আদায় করবে কিনা, বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়, কথা হয় না? কেমন শুকরিয়া? আল্লাহ বলতেছে ও বান্দা গো, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, দিছি কিনা? আল্লাহ আগুন দিয়েছেন, পানি দিয়েছেন, দিছিনি? আল্লাহ আমরারে বাতাস দিতেছে, এই বাতাস আয়ার যায় বাহিরে হয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে বাতাস দান করতেছেন, এক বাতাস ঢুকে আরেকটা বাহিরে হয়, কথা হয় না? যে বাতাসটা ঢুকে এই বাতাসটা হইল ঠান্ডা, যে বাতাসটা বাহির হয় বন্ধু এই বাতাসটা হইল গরম। যদি যে বাতাসটা বাহির হয় বন্ধু, এই বাতাসটা যদি আবার আল্লাহ দিয়া দেয়, ঠান্ডা বাতাস যদি না দেয় আল্লাহ, তাহলে তুমি ডেড বডি হইয়া যাইবা, ঠিক কিনা বল? ডাক্তার বলবে
তারে বাঁচানো সম্ভব না। কেন গো? তার বাতাস টানে না, কথা হয় না। তার বাতাস যে ঠান্ডা বাতাস গ্রহণ করে না, অক্সিজেন নিতে পারে না, এটা বোঝা যায়। তার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, কথা হয় না। ও বাজার, আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে গো, এই বাতাসটা আমি গ্রহণ করতেছি। আমি হাঁপাও দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে আসছি। এই পায়ের ক্ষমতা দিছে কেডায়? হাতের ক্ষমতা দিছে কে? আল্লাহ কো বান্দা, বান্দা রে, তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। কেন রে বান্দা? আমি তোরে অনেক নিয়ামত দিছি। বাজান রে, আপনি যদি অসুখ, ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে দেখবেন অনেক টাকা চায়, পয়সা চায় কিনে, এরপরও ঘন্টার ঘন্টার সময় কাটাইতে হয়। ডাক্তার সময় দিতে চায় না। আপনি পরে থাকবেন ডাক্তারের চেম্বারে, হাসপাতালে, ক্লিনিকের বিছানায়, সময় দেয় না। কত কষ্টরি বাজান। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি তোদেরকে সময় দেই না, আমি তোদেরকে যেই সময় চাস এই সময় দিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বান্দা ও বান্দা গো, তুমি যত শুকরিয়া আদায় করবে অতই তোমার নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। অত নিয়ামত বাড়াইয়া দিব। কেন? আল্লাহর নবী মুসার কথা শুনছেননি? কথা কয় না, শুনছেন না? আল্লাহর নবী মুসা যখন রাস্তা দিয়ে যাইতেছেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, এমন সময় যাইতে যাইতে গো বাজার, রাস্তার মধ্যে গিয়া পাইলেন একটা হরিণ। কি পাইলেন? কথা বুঝেন না? এ কথা বুঝেন? কি পাইলেন? একটা হরিণ পাইলেন। হরিণ এটা মুসা নবীর সামনে আইতেছে। মুসা নবী হরিণকে দৌড়াইয়া দেয় লাঠি দিয়ে। মুসা নবীর সাথে হাতে লাঠি। কি হাতে? এই দেখেন আইতেছে। হরিণ আবার দৌড় মারে, আবার আসে, আবার দৌড় মেরে আবার আসে। সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়া বলতেছেন, মাবুদ, তুমি আমারে, আমার বাসাটা তোমার নবী বুঝতেছে না। সুবহানাল্লাহ বলেন না? ও আমার আল্লাহ, আমার বাসাটা একটু খুলে দাও যাতে তোমার নবী বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হরিণের বাসা খুলে দিলেন। সামনে গিয়ে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ গো। ও আল্লাহ নবী মুসা গো, আমি আপনার কাছে একটি আবদার করব। সুবহানাল্লাহ। আমার নবী মুসা নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। সব নবীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? আমার নবীকে শুধু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমার নবীর বেলায় ভিন্ন। আমার নবীকে কুম না, আমার নবীকে খা। কেন? আমার নবীর দুই খান্দে কোন ফেরেশতা, কথা হয় না, দুই ফেরেশতা নাই। কুম শব্দটা হইল কি? বহু বচন, অনেককে বোঝায়, কথা বল না? আমরা সবার খান্দে দুইজন ফেরেশতা আছে কিনা? মুসা নবীর খান্দে আছে কিনা? আইয়ুব নবীর খান্দে আছে কিনা? দাউদ সুলাইমানের খান্দে আছে কিনা? সমস্ত নবী রাসূলের খান্দে দুইজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতা আর আমি একজন, তিনজন। তিনজনে এখানে তাহলে কুম শব্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমার নবীর কাছে নবী শুধু একজন, নবীর কান্দে ফেরেশতা নাই। কেন? আমার নবী শুধু কা। সুতরাং আমার নবী রহমতুল লিল আলামিন। আমার নবীর তো গুনাহ নাই, কথা বলেন না কেন? আমার নবী কোনো ভুল নাই। আমার নবীর সামনে যেভাবে দেহে পাছনে সেইভাবে দেহে, কথা বলেন না কেন? আমার নবীর শরীর মুবারকে মাছি মশা বসে না। সমস্ত নবী রাসূলের শরীরে মাছি বয়, মশা বয়, এর ছায়া আছে, খায়া আছে। আমার নবীর ছায়া নাই। আমার নবীর শরীরের মধ্যে কোনো মাছি বসে না, মশা বসে না। আমার নবী কা, আমার নবীর শরীর মুবারকে গেরান করছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার
হরিণ বলতেছে, আল্লাহ নবী মুসা গো, ও মুসা, আমার একটা আবদার আপনি শুনেন। আপনি আল্লাহর দরবারে যাবেন কুহাতুরে কথা বলার জন্য। নবী গো, ও মায়ার নবী, আপনি একটা আবদার শুনবেন নি? তোমার আবার কিসের আবদার? সুবহানাল্লাহ বলেন। তুমি তো চার পায়া জানোয়ার হরিণ, তুমি তো একটা প্রাণী, তোমার আবার কিসের আবদার? বলল নবী গো, ও মায়ার নবী গো, আমার আবদার হইল, এই দেখেন আমার শরীরের কোনো পশম নাই, কিছুই নাই, আমি হরিণী শুকাইয়া গেছি। এই দেহের বৃষ্টি হইতেছে না, রহমতের কোনো বৃষ্টি নাই। নবী গো, আল্লাহর কাছে বলবেন গিয়া বৃষ্টি হইব কিনা, রহমতের বৃষ্টি আমার আল্লাহ কোন দিন দিব? সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গিয়া বলবেন, নবী গো, কোন দিন বৃষ্টি রহমতের বৃষ্টি হবে, আল্লাহ কোন দিন রহমতের বৃষ্টি দিব? আপনি আল্লাহর দরবারে বলবেন, একটু আবদার কইরা গেলাম। আল্লাহর নবী মুসার মায়া লাগলো, দয়া লাগিয়ে গেল মুসা, একটা হরিণের কথা বলেন না। আল্লাহর নবী মুসা গো, যাইতে 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 তোর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বললেন। মাবুদ, ও মাবুদ, কয়েকদিনে মুসা রাস্তা দিয়ে আসার সময় একটা হরিণ আমার কাছে আবদার করছে, আপনি রহমতের বৃষ্টি কবে দিবেন? রহমতের বৃষ্টি যদি আর না হয়, হরিণীটা মারা যাইতে পারে, হরিণীর পশম নাই, শরীরের চামড়া হাড্ডিত লাগিয়া গেছে। মাবুদ, কোন দিন তুমি বৃষ্টি দিবা? অল্প দিনে দিবা না স্বল্প দিনে দিবা না বহুদিন পরে দিবা? বহুদিন পরে যদি দাও গো, এই হরিণী বাঁচার কোনো কায়দা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা, ও মুসা গো, ও মুসা রে, মারহাবা বলেন। মন আসেনি? এদিকে মন আসেনি? মন আসেনি? কথা হয় না, আসি। এই আমরা জবান দিছে কেটা? বলেন দিছে আল্লাহ দিছি। তা আল্লাহর দেওয়ার জবান, আল্লাহর দেওয়ার শক্তি, আল্লাহর রাস্তা ব্যয় করলে অসুবিধা আছে? তা আওয়াজ করেন না কেন? না বেজার আপনারা? কে আল্লাহর প্রতি বেজার আছে? এই যে জান্নাতের বাগান হয়েছে, বেজার আছে? বেজার আছে একজন, ইল্লা শাইতান, শয়তান বেজার। কথা বল না কেন? যদি আপনি বেজার থাকেন, শয়তান খুশি হইব, তুই আমার বন্ধু। বলেন, আমরা কি শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? কথা বল না, কার বন্ধু? আমরা আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য বলে, এই সুন্দর ফুল, সুন্দর ফল, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, এই সুন্দর ফুল, সুন্দর ফুল, বলেন, এই সুন্দর সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, তোমার মেহের, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি প্রায়। খোদার হুকুম তরক করি কিনা আমরা? বলেন, করি কিনা? খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি প্রায়। তবু আলো দিয়া বাতাস দিয়া, তবু আলো দিয়া বাতাস দিয়া বাঁচাও এই বান্দা। ঠিক কিনা বলেন? আল্লাহ কথা শুনতেছি না, আল্লাহর কথা মানতেছি না বাজান। আল্লাহ আপনারে আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, পানি দিচ্ছেন, আগুন দিচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সব দিতেছে, আমরা তো আল্লাহরে দেই না। আল্লাহ কয়, বান্দা গো, তোমারে আমি সব দিতেছি, কুন্দার অভাব নাই। কথা কয় না? ছেলে দিলাম, মেয়ে দিলাম, সন্তান দিলাম, আওলাদ দিলাম, জায়গা দিলাম, বাসা দিলাম, বাড়ি দিলাম।
জীবন দিলাম, সম্পদ দিলাম, শ্রম দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম। বান্দা গো তুই তো আমারে কিছু দেস না, কথা বল না। আল্লাহ কো আল্লাহুস সামাদ, আল্লাহ কয় আমি অমুকাফেক্কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কয় আমি আমার কোনো সন্তান নাই, আওলাদ নাই, আমি কারো গরু জন্ম নিছিও না, কথা কয়। আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো মাবুদ নাই, আসেনি? আল্লাহ কয় বান্দা, বান্দা গো তুমি শুধু আমার কাছ থেকে নিতেছ, আমার তো কিছু দেও না, কথা বল না। আল্লাহ কয় বান্দা দিতে হবে না, ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহান্নিস, তুই আমার নিয়ামতের শুকরিয়া করো, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নিয়ামত কি? আসমানও নিয়ামত, জমিনও নিয়ামত, কথা বল না। এই জমিন যে নিয়ামত কিনা, বলেন নিয়ামত কিনা? এই জমিন যদি, জমিনের মধ্যে আল্লাহ যদি নরম নরম করে না দেয় গো, জমিনের মধ্যে ফসল হবে না, কথা হয় না। আপনি ক্ষেতের মধ্যে যেইভাবে আলি লাগাইয়া পড়ছেন, আল্লাহ যদি কয় আলি গো এই ক্ষেতের জ্বালা আলি তুই আর দান হইস না, কথা হয় না। আল্লাহর কথায় যদি দান না হয়, ক্ষেত দান না আসে, তোর না আসে গো, তাহলে বান্দা কি করবে, কথা হয় না। আল্লাহ কয় বান্দা দিতেছি আমি একটা ওই চাই, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমি কিছু চাই না, শুধু চাই গো শুধু আমার শুকরিয়া আদায় কর, কথা পায় না। ইবাদত দুই প্রকার, কয় প্রকার? ইবাদত দুই প্রকার, একটা ইবাদতে কাইমি, একটা হচ্ছে ইবাদতে দাইমি, সুবহানাল্লাহ বলেন। একটা হলো ইবাদতে কাইমি, একটা হচ্ছে ইবাদতে দাইমি, সুবহানাল্লাহ বলেন। একটা ইবাদতে কায়েম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এটা হলো কায়েম করা লাগবে, সুবহানাল্লাহ বলেন না। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো না, কায়েম করো, সুবহানাল্লাহ। এটা হইল কায়েমি, এটা হইল সব সময় কায়েম করতে হবে, ওয়াক্ত আসলে কি আইলে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত আইলে গো বান্দা নামাজ পড়বে। বান্দারে 5 ওয়াক্ত নামাজ আইলে পড়বে, কায়েমি ইবাদত। কিন্তু দাইমি ইবাদত কোনটা, সুবহানাল্লাহ বলেন না। দাইমি ইবাদত হইল 24 ঘন্টাই পড়তে হবে, এটার নাম হচ্ছে আল্লাহর জিকির, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাগান ভাইয়েরা আমার, আমাদের শরীরের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি কাল্ব আছে, কি আছে? জুড়ে বলেন কি আছে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, আরবিতে কাল্ব বলা হয়, ইংরেজিতে হার্ট বলা, হার্ট, বাংলাতে হৃদয় বলা হয়। এই গোস্তের টুকরাটা যদি নাপাক থাকে, সারা শরীর নাপাক, আর যদি এটা পাক পবিত্র হইয়া যায়, সারা শরীর আপনি পবিত্র হইয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এটা পবিত্র করবেন কেমনে? ওই 24 ঘন্টা জিকির করতে হবে, লা ইলাহা, আর লা ইলাহা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয়, সত্য কথা বলা, এটা ওই জিকির, কথা বল না। আরেকজনের কাছে দুধ বেচবেন, দুধও যাতে পানি না থাকে, পানি না দেওয়া, এটা ওই জিকির, সুবহানাল্লাহ বলেন না কেন? যে আমি দুধও পানি দিব না, আল্লাহ দেখতেছে, আল্লাহ হইলো আমার জিকির। এই দুধ বেচলে আপনার আল্লাহর ইবাদত হইয়া যায়। আমি গরু লইয়া গেছি যাতে আরেকজনের কেটটা না খায়, কথা বল না কেন? আরেকজনের কেট না খায়, যদি আরেকটা গরু খাইয়া লাই, আপনি এটা সরাইয়া দেওয়া, এটাও আল্লাহর জিকির, সুবহানাল্লাহ বলেন না কেন? একজনে মিথ্যা কথা বলতেছে, আপনি বলবেন ভাই সত্যি কথা বলেন, ওই যে আপনি বলছেন এক করুক আর না করুক, শুনুক আর না শুনুক, এটা আপনার আল্লাহর জিকির হয়ে গেছে, যেটা বলেন সুবহানাল্লাহ।
দেখেন 24 ঘন্টা জিকির, প্রস্রাব করবেন জিকির, পায়খানা করবেন জিকির, আপনি হাঁটবেন জিকির, আপনি ডিলা লইবেন জিকির, কলম লইবেন এটাও জিকির। 24 ঘন্টা শুধু জিকির আর জিকির। এটার নাম হচ্ছে দাইমি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাইমি ইবাদতে আল্লাহ পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়। এটার নাম হচ্ছে একটা সাধারণ তাড়াতাড়ি রাস্তা, যেটা বাই রাস্তা, তাড়াতাড়ি রাস্তায় যাওয়া যায় আল্লাহর পথে, আল্লাহর বাড়িতে, নবীর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম। বাজানো জানি না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, কথা হয় বাজান রে। ও আমার যুবক ভাই গো, একটু গভীর মনোযোগ নেন। যুবক ভাই, কত যুবক এইখানে সেইখানে মারা যায়। বাজান এখন সময় লাগে না, মরার কোনো বয়স লাগে না, সিরিয়াল লাগে না। আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। বড় ভাই মরে না গো, 2 নম্বর ভাই মরে না, 3 নম্বর ভাই মরে না, 4 নম্বর ভাই মইরা যায়, কথা হয় না। ছোট ভাইয়ের জানাজা দেয় বড় ভাই, নাতির জানাজা দেয় দাদা, কথা হয় না। স্বামীরে জানাজা দেয় স্ত্রী, ঠিক কিনা? বাজান রে, ও বাজান, আজকের এই মাহফিল কার জীবনের মাহফিল, শেষ মাহফিল। হয়তো এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যেভাবে মাহফিলের মধ্যে আইতেছেন, বসতেছেন মৌমাছির মতো, এখানে মানুষ ছিল না, আসতেছেন। এই মাহফিলে যারা বইছেন, আমার আল্লাহ কয়ে যাও রে ফেরেশতা, ভিডিও দিয়া, জান্নাতের ভিডিও দিয়া গো, এদেরকে ভিডিও কইরা নিয়ে আসো। হাসরের ময়দানে যদি বিপদ পড়িয়া যায়, আমার বান্দা যদি বিপদে পড়ে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় আজরাইল যখন আসবে গো আপনার সামনে, আমার সামনে, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? পারবে? দুনিয়ার মধ্যে পুলিশে নিলে বাই যায়, দাদা যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, এমপি সাহেব যায়, যায় কিনা? কিন্তু বাবা যান, কবরের মধ্যে বিপদে পড়লে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কথা হয় না রে? এমপি নাই, টেমপি নাই, নেতা নাই, কেথা নাই, কেউ নাই, ভাই নাই, বড় ভাই নাই, চাচা নাই। এই কবরটারে উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটি আর মাটি। এই কবরের মধ্যে বন্ধু, জানালা নাই, দরজা নাই, বিছানা নাই, বাতি নাই, সাথী নাই, কবর কেউ নাই, কথা কন না। বাজার একটু গভীর মনোযোগ দেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষই মরতে হবে, বলেন ঠিক কিনা? এত বড় আল্লাহর ওলি গাউসুল আজম দুনিয়াতে বিদায় হয়েছে, কথা হয় না? আমার নবীও দুনিয়াতে বিদায় হয়েছে, কথা কয় না? মুসা নবীও মরণ লাগছে, দাউদ নবীও মরণ লাগছে, নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম উযাইর, যে 2000 ফুট লম্বা, 6000 ফুট, আর আসতে কোন না জিন মারহাবা, 6000 ফুট আসেনি এমন বেটা এই পৃথিবীতে আছে? 2000 ফুট লম্বা বেটা, খাওয়ার লাগে এক হপ্তে 12,000 রুটি। আল্লাহ বলেন না কেন? এক হপ্তে 1000, খালি সকালে, দুপুরও কতটা লাগবে? সকালের খাওয়ানটা 12,000 রুটি, সুবহানাল্লাহ কোন না? এরও আল্লাহ নিছে, কথা হন না কেন? হেরও মরণ লাগছে। বাজার এই বুঝাই খানা পায় না, পানি পায় না, সাগরের মধ্যে, নীল দরিয়ার মধ্যে ঘন্টা পানি, ঘন্টা গোসল করতে পারে না, সুবহানাল্লাহ কেন? সাঁতার কাটতে পারে না, ডুব দিতে পারে না,
নূহ আলাইহিস সালাম তারা খাওয়াইতে পারে না, বাপের সাথে ঝগড়া হয়, তাও তুমি আমার খাওয়াইতে পারো না। বাজান আমি কি করবো রে, খাওয়ান তোর দিন থেকে রে, তোরা তো বড় ভেট, কথা বল না। এটা 12 মাস পানির মধ্যে পড়ে থাকতো, কুম্ভীর খাইতো, ভুক খাইতো, বিচ্ছু খাইতো, যে সময় বেশি পেটের কিদা হইতো মাটি খাইয়া বাড়াইতো, কথা বল না কেন। তবে এই যে বেশি খাওয়ান চায়, এই জন্য এর আল্লাহ বেশি ঘুমে রাখতো, সুবহানাল্লাহ না কেন, বেশি ঘুমাই থাকতো, ঘুমের মধ্যে যাইতো 6 মাস, হইতে পারতো না, 6 মাস যাইতো ঘুম থেকে উঠলে পেটে কিদা লাগতো, কথা বল না। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বলছিল, নূহ 3000 বছর ডাকছো মানুষে, মানুষ আসে না, নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। তবে নৌকা যে বানাবা, এমন নৌকা বানাও তুমিও যাতে উঠতে পারো, আর তোমারও রাখতাম না, কথা হয় না। 900 বছর মানুষের দাওয়াত দিছে, 900 বছর, মতান্তরে 3000 বছর দাওয়াত দিছে। 3000 বছরে মাত্র 20 জন মহিলা, 20 জন পুরুষ, 40 জন মুসলমান। কত বছর? 900, মতান্তরে 3000 বছর। এই যে মাশাআল্লাহ আপনারা এখন আইছেন, কিছু দেখা যায়, মারহাবা বলেন না কেন? একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা হায়রে নবী আলা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, ও মদিনার তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, আমার জবানটা কুলে কুলে আওয়াজ করে পড়েন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, ও মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর মারহাবা বলেন। বাজানো একটু একটু টাচ করে যায়, আবার বলবো শান গায় না, কথা কথা। মানুষ শানের পাগল, গজলের পাগল, কথা কথা, জিকিরের পাগল। এতক্ষণ তো জিকির শুনছি ওই আমি, কথা বল না, এত জিকির হইয়া গেছে। বাজান মাঝে মাঝে একটু শান হইব, কথা বলেন ঠিক কিনা? ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহামদিস, আল্লাহ কয় বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করে যদি বল সুবহানাল্লাহ। যে নিয়ামতের শুকরিয়া করে না এরা কাফের, আল্লাহ কয় এরা বেঈমান, এরা আমার শুকরিয়া আদায় করে না, কথা বল। বলতেছিলাম বাজান, নূহ আলাইহিস সালামে বললেন নৌকা বানাও, নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম কইল, মাবুদ নৌকা কেমন করে বানাবো, গাছ ফাইমো কই, কাঠ ফাইমো কই? আমার আল্লাহ বললেন, নূহ নূহ গো, সাগরের মধ্যে একটা গাছ আছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ নবী ডাক দিয়ে কয়, মাবুদ মাবুদ সাগর থেকে গাছ কেমনে আনবো? সাগর থেকে তো গাছ আনা সম্ভব না। আমার আল্লাহ বলতেছেন, নূহ গো, ও নূহ, এই সাগর থেকে গাছ আনতে পারবো একজন মানুষ। কয় কেডা? কয় তোমার ছেলে উজাই। এবারে ছাড়া হইতো না, মারহাবা বলেন না। আল্লাহর নবী নূহ কয়, আমার সাথে রাগ কইরা কই গেছে গা জানি না, কারণ আমি খাওয়ান দিতে পারি না, সুবহানাল্লাহ না। এমনও মানুষ আছে বাজান, 5টা ছেলে, 6টা ছেলে, 6-7টা মেয়ে, কিন্তু খাওয়াইতে পারে না, আছে না? বাচ্চা আব্বা গো গরুর গোশত খাওয়াইবে না, কয়ে বাবা রে টাকা নাই, আসেন বাজান। এমন মানুষ আছে গো, তার গরুর গোশত কত খান্দে পড়ে, ফ্রিজের মধ্যে থাকতে থাকতে ফচ্ছাও জায়গা, কথা বলা রে। কিন্তু এমনও মানুষ আছে গরুর গোশত খায় না। আল্লাহর নবী নূহ কয়, মাবুদ মাবুদ গো, আমি তো তারে পাই না। আর ফাল দাও, জায়গা হইতেছে না, ফাল দেন। আমার বাজান রে
একটু জিকির করতে করতে আপনি 2 মিনিট জিকির করতে করতে আপনি আসেন। আল্লাহ আল্লাহ, সামনে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাজান ভাইরা সামনে একটু আসেন, আসেন সামনে, জান্নাতের বাগান এটা, আপনারা আসেন। আল্লাহ ভিডিও করতেছে, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। ফাঁকা জায়গাটা বন্ধ রাখেন, শয়তান যাতে না বসতে পারে। শয়তান দিয়ে সরাই দেন, শয়তান যাতে না বসতে পারে, শয়তান উঠাই দেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি ফঞ্জা তঙ্গ নবী, তুমি ফঞ্জা তো গো নবীজি, তুমি ফঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি ফঞ্জা তঙ্গ নবীজি, তুমি ফঞ্জা তো গো নবীজি, তুমি ফঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ, জবান খুলে বলে আল্লাহ আল্লাহ। পঞ্জাতনের নাম লইলে, পঞ্জাতনের নাম লইলে দূর হয় সমান। ও নবীজি তুমি পঞ্জাতন, তুমি পঞ্জাতন গো নবীজি, তুমি পঞ্জা নবীজি, তুমি পঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। পঞ্জাতনের নাম লইলে, পঞ্জাতনের নাম লইলে দূর হয় সমান। আগো নবীজি তুমি পঞ্জাতন, তুমি পঞ্জাতন গো নবীজি, তুমি পঞ্জাতন। আগো নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। বাজানো এখন ভালো লাগছে না খারাপ লাগছে? আর মহব্বতে বলে, পাছনের ভাইয়েরা বলেন খুশি না বেজার? দেখি একটু 2টা হাত তোলা দিয়ে খুশি যারা। নারায়ে তাকবীর। ওইছে না, ওই যে নির্বাচনের সময় যেভাবে হয় এইভাবে হইছে না, এসে আরো আওয়াজ কইরা যাতে শয়তান দূর হইয়া যায়। ফাঞ্জাতনের নাম বলছি, ফাঞ্জাতনের উসিলা দুনিয়ার সৃষ্টি। কথা বল না, ফাঞ্জাতনের কথা সামনে আসতেছে। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ফাঞ্জাতন ছিল, আসতেছে সামনে। দেখেন মৌলবীরা ফায় না, মৌলবীরা আমরা ফাই না। ফাঞ্জাতন কুরআন টোরানো নাই, কথা হয় না, ফায় না, কুরআন দেখে না। এরা আলেমি কইছে কুরআনও আছে, দেওবন্দের আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সে বলছে কুরআনও আছে ফাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন না? কিতাব সাক্ষী দেয় এদের কিতাব, আমাদের কোনো কিতাব নাই, কথা হয় না। এরা দেখে না কেন গো? এরা হয় আমরা দেখি, দেখি না, কথা হয় না। এরা হইল মিজমিল্লা খানা, কথা হয় না, মিরমিরিয়া খানা। ওই খানা না, মিরমিরিয়া খানা না। মিরমিরিয়া খানা শুনুন, দেখেও দেখে না, দেখে না, কথা বল না। আমি দেখি না, দেখি না। ওই যে একটা কইছিল আল্লাহ সবার ধনী বানাইলা, আমার তো বানাইলা। আল্লাহ আমি কে আশা বাকি রাখি না রে, টাকা সস্তা। আল্লাহ আমার একটা বস্তা টাকা দেও, কি দেও, কথা বল না। আল্লাহ এক বস্তা টাকা দাও, ভাগ্যে যদি না তাহে সামনে থাকলেও কথা হয় না। ভাগ্যের মালিক কেন?
अल ईमान बित्तकदीर का, ए तकदीर का मुमाला, तकदीर का किसको कुता है, तकदीर का अपने इंडस्ट्री द मदर ऑफ गुड लक। কথা হন না কেন? আল্লাহ ইজ মাইটি, আল্লাহ ইজ অল মাইটি, আল্লাহ ইজ ক্রিয়েটর। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইজ খাইর, আল্লাহ ইজ ওয়ান। যদি বলুন সুবহানাল্লাহ। ইন দা নেম অফ আল্লাহ দি কাইন্ড এন্ড মার্সিফুল। সমস্ত কিছুর মালিক কে? আর যদি বলুন কে? দেখে না our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam gifted his whole life in the world successful. সুবহানাল্লাহ। বুঝেন নি আপনারা আমার কথা? কথা না বুঝেন? কিছু তো কিছু কোয়া লাগে। মৌলবি খালি ডিজিটাল চিনে না। আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে আগে চিনো, তারপর আপনাকে চিনতে পারবেন। কথা বল না? কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা বিল কলবি সালামি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা বিল কলবি সালিম। এই বান্দা, কবর আসতে হবে, মরণ হবে, মিজানে আসতে হবে, হাসরে আসতে হবে, কিন্তু পবিত্র একটা দিল, সুন্দর একটা মন নিয়ে কবরে আসবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী কামলিওয়ালা নবীকে সাথে নিয়ে আইসেন, তোর বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? কি বলছিলাম মনে আসেনি? ও কইতেছে আল্লাহ সবার টাকা দাও, আমার টাকা দাও না কেন? কথা বলেন না? আমার ফি হিসাবে টাকাইছে, আমি তো ফি হিসাবে লেগেছি আরো বইতেছে। কথা বলেন না কেন? অসুবিধা হচ্ছে। যাই হোক, ফি হিসাবে যারা বলে আমি রাজি আছি। বললাম ঠিক না, আমার কেবলা যা বলে কেবলার দিকে আমার মন আছে, তাওয়াজ্জুটা কেবলার দিকে আছে। মারহাবা বলেন না কেন? আমরা কেবলা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? ফির চাই কি চাই না? মসজিদ চাই কি চাই না? এই মুর্শিদও কুরানো হয় না, মুর্শিদ তো কুরানো নাই, ফির তো কুরানো নাই। আরে ফির কেমনে ভাইবি? তো ফির তো ফার্সি শব্দ। কথা বল না কেন? সবে বরাত তো কুরানো নাই, সবে বরাত তো কুরানো হইছে না, এটা কুরানো। তো সবে বরাত কেমনে ভাইবে? সবে বরাত তো ফার্সি শব্দ। তো নামাজ তো কুরানো নাই। কথা হয় না? নামাজ তো কুরানো নাই, রোজা তো কুরানো নাই। তো দেখা কুরানো নামাজ আছে, কুরানো যদি হাইতারে নামাজ আছে, কুরানো যদি হাইতারে রোজা আছে, আমি আর আলেম থাকতাম না, আর ওয়াজ করতাম না। কথা বলে না? হ্যাঁ, নামাজে আছে, নামাজে সালাত, সালাত। কথা বলেন ঠিক কিনা? নামাজে আছে সিয়াম, আছে না? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দ আছে। তে সিয়াম যদি থাকে, নামাজের শব্দ যদি সালাত থাকে, তাহলে কোরআনের মধ্যে সবরাত আছে লাইলাতুল মুবারাকা। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করছি রমজান মাস, রমজান মাসের 26 তারিখ। আর কোরআন দে আমি মানে কোরআন দে আগে করছি, বাজেট করছি সবে বরাত। কোরআনের যে নাজিল হবে, এটার প্রণয়ন, এটার ইন্ট্রোডাকশন আমি করছি সবে বরাতের। সবরাতের এই যে 15ই 14ই দিবাগত রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আল্লাহ কয় কোরআনে আছে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। তুমি বড় না ইমাম গাজ্জালি বড়? এই মৌলবী, তুমি বড় না ইমাম গাজ্জালি বড়? আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বহু কিতাব, বহু মুফাসসিরের তাফসীরের মুফাসসির, বলেন ঠিক কিনা? আল্লামা বাইজিবি শরীফ, আল্লামা বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীর কিতাব না হলে মুফাসসির হওয়া যায় না। উনার যদি ফিকহ কিতাব না হলে মুফতি হওয়া যায় না। তিনিও বলছেন লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাত। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ভয় পাইতেছে? কথা বল নাকি? আমি কি গালি দিচ্ছি? আমি করে গালি দিচ্ছি? আমি কথা বলতেছি নরমাল ভাবে। কথা বল না কেন? আমি সুন্দরভাবে কথা বলতেছি, এখানে গালি দেওয়ার জায়গা না বাজার। এটা মাহফিল হচ্ছে আল্লাহর ওলির মাহফিল। কথা হয় না কেন? এটা একটা দরবারের উসিলা মাহফিল হচ্ছে। আমার লাউজ ভাই, উনি জালালিয়া দরবারের সাফুল জালালিয়া, জালালিয়া দরবার শরীফের শাহ সুফি ফিরে খামেল হযরত আমাদের মুর্শিদ কেবলা জান আমার সামনে উপস্থিত আছে। আমি ওনার ফয়েজ নিয়ে বসেছি। আমার কথা বলার ক্ষমতা আমার নাই, যদি আমার মুর্শিদ কেবলা আমার নজর করে। একটা শিরিক করে ফেলাইছে। কথা হয় না কেন? এটাও শিরিক।
মাথা নয় কেট লাগালে এটাও শিরিক। কথা হয় না। মৌলবীতে মাথা নয় কলম তুলতেছে, কলম কথা হয় না, এটা মৌলবী না। একদল ওই যে মোবাইল ভাইরাস ঢুকে না, ভাইরাস ঢুকেনি, মোবাইল ভাইরাস ঢুকেনি, ভাইরাসে মোবাইল নষ্ট করেনি। কথা হয় না কেন? আরে আপনি কথা হন না কেন? মোবাইলের ভাইরাসে নষ্ট করেনি। ওই একদল ওই যে হিতা ছিলেননি, হেরা বাইল্লারা মাসতে হেরা ছিলেননি, বাইল্লারা ডি। আমার বাড়ি কিন্তু বেশি দূর না, আমার বাড়ি সাঙ্গর, উত্তর সাঙ্গর আমার বাড়ি। ভাষা বুঝতে পারতেছেন না, আমি বুঝতে পারতেছেন আমি ব্রাহ্মণ বাড়ি, আর বাড়ি আমার উত্তর সাঙ্গর। কথা হয় না কেন? বাড়িতে কম আসি তো, খালখো মাহফিল, গত রাত্র মাহফিল ছিল, আগামী কাল মাহফিল এই আপনার খটিয়া দিয়ে না, এই যে ফাইকপাড়া তেমনি এখানে মাহফিল আছে। যাই হোক, আমি বেশি দূরে না। কথা হলো যে কোরআনও আছে কিনা, কথা হল না কেন? কোরআনও ফাইলে মানবেন, না ফাইলে না মানবেন। কথা হল না? যারা ওয়াহাবি কই আমরা, আমি কই না, আমি কইতেছি না, যারা ওয়াহাবি কই এরা আমরা ভাই। কথা হয় না? এরা আমরা ভাই, আমরা কি? তবে মাই কোন ভাই? আল মুসলিমুনা ইখওয়া, একটু সাধারণ ভাই। আর আপনি আমার ভাই, উনি আমার ভাই, উনি আমার ভাই, লাউস আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা হচ্ছে ঈমানি ভাই। আরে জোরে কোন সুবহানাল্লাহ, এটা হচ্ছে ঈমানি ভাই। আর এই যে হিদাতে বাইল্লার আগল, এটা আমার ভাই, তবে হি ভাই কোন ভাই ছিলেন? তাহলে আমার লেখুন জায়গা। কথা বল না কেন? হি ভাই না। আর আপনি আমার এমন ভাই, রক্ত খাটলে খাডা নাই। কথা হয় না? গুস্ত কাটলে খাডা নাই আমার ভাই, আমি ফালাই যাবো না। এটা আমার ইমানি ভাই, আমার রুহানি ভাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের বাপ, প্রথম বাপ কেডা? আদম আলাইহিস সালাম। আদমের বাপ কেডা? কথা বল না রে। আদমের বাপ কেডা? কথা। আদমের বাপ আমার নবী রহমতুল লিল। দেখছে, এই আদমের বাপ রাখছে আমার নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আদম হচ্ছে জাহিরি পিতা, হাকিকতে পিতা হচ্ছে রহমতুল লিল। কথা বুঝছেন না আপনারা? ওই যে আমরা গজল আছে না, রুহানি জগতে নবী আদমেরই বাবা, নবীজি আমার কাবারি কাবা। কথা হয় না? রুহানি জগতে নবী আদমেরই বাবা, নবীজি আমার কাবারি কাবা। নবী যিশু কেথে জগতে হইয়াছে উজ্জ্বল, বলেন নবী যিশু হইয়াছে উজ্জ্বল মুহাম্মদ। আপনারা কি বেদার হইতেছেন? বেদার হইতেছেন? ইয়া মুহাম্মাদি মুস্তাফা নবী সাল্লিয়ান, ইয়া মুহাম্মাদি মুস্তাফা নবী কামিলি। বাজার একটু গভীর মনোযোগ। বলতেছেন আল্লাহ আমারে টাকা দাও। কি দাও? সবারে ধনী বানাইলা, আমারে ধনী বানাইলা না। আল্লাহ আমারে ধনী বানাও গো। মাবুদ গো, তুমি আমারে ধনী বানাইতা না। সবাই তো ধনী, সবার বিল্ডিং আছে, টাকা আছে, পয়সা আছে। মাবুদ গো, আমারে ধনী বানাও। আল্লাহ কয় যা, আজকে তোরে ধনী বানাইমু। রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে আল্লাহ কয় জিবরাইল ফেরেশতা যাও, এক বস্তা টাকা ফালাইয়া তো। কি তো? এক বস্তা টাকা ফালাইয়া দে যা। এরা আমি ঠকাইতাম না, দেয়া দে। এখন যদি এর কপালের গুণে আর এরা আমার কিছু করার নাই। কথা বল না কেন? এক বস্তা টাকা সামনে ফালাইছে, সামনে ফালাইছে, ওর বস্তাটা সামনে ওই একটু দূর থেকে 8-10 হাত দূর থেকে হয়। খানায় কেমনে আডে একটু দে। কথা বল না কেন? খানায় কেমনে আডে হে দেখতে। ও টাকা পাইব, ওই যে মিরমিরাটা দেখতে দেখে না, ওই হিটার মতো সুরত ধরতেছে, পাওয়া যাইব। খানা কেমনে আডে বস্তা পাবি। আল্লাহ তুমি আমার দিলা না, কইলে আজকে রাতে দিবা। হয় সামনে দিছিলাম না রে বস্তা একটা। খানা হাসাচ্ছিলে হেনে। ও আমি তো খানা সাজছিলাম। খানা হাঁচছিলে যে ওই সময় মাইস কেন বস্তাটা ভালো যাইছে ভাগা মাই। কাহারে আমার নাই কপালে নাই। কি নাই? কপালে না থাকলে কিছু করার নাই। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা
ওয়াল্লাহু লিনুরিহি মাইয়াশা। যদি আপনি কপালে না তাহে সুন্নি মুসলমান হইতেন না, আপনি কপালে না তাহে আপনি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হইতে পারতেন না, আপনি কপালে না তাহলে আপনি তরিকার লোক হওয়া সম্ভব না, আপনি কপালে না তাহলে আপনি পীর মুর্শিদ ধরতে পারতেন। ঠিক কথা বলেন ঠিক কিনা? পীর জান না, এর শয়তান হইল তার পীর। কথা বলেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাজানো আল্লাহ কো তুমি ওসিলা অনুসন্ধান করো, হক্কানি আলেমের কাছে যাও, হক্কানি পীরের কাছে যাও, ওসিলা ছাড়াই কোন রাস্তা পাইতা না। কথা বলেন ঠিক? মুর্শিদ বিনে আল্লাহ পাইতা না, মন জানো না। বলেন ঠিক? মুর্শিদ বিনে আল্লাহ পাইতা না, মুর্শিদ বিনে আল্লাহ পাইতা না, মন জানো না। মুর্শিদ বিনে আল্লাহ পাইতা না। আরে মুর্শিদ তৈরে কইর সাধনা, তোমরা মুর্শিদ তৈরে কইর সাধনা। মুর্শিদ বিনে আল্লাহ পাইতা না, অমন জানো না। মুর্শিদ বিনে আল্লাহ পাইতা না। যদি বলুন মারহাবা। বাজানো বলতেছিলাম আমরা যে এতক্ষণ কার জিকির করছি, বলেন কার? আল্লাহ খুশি না বেজা? আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে কয়, ফেরেশতা গো এরা কার জিকির করতেছে? কই তুমি আল্লাহ? কই এরা আমারে দেখছিনি? কয় না। কই না দেখকে আমারে তো পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় যারা আমারে না দেখকে তো পাগল, এরা যদি আমারে দেখতো। সুবহানাল্লাহ। ফেরেশতারে বলো এরা আমি কি পুরস্কার দিতে পারি? আমি আল্লাহ আকাশে, তোমরা নূরের ফেরেশতা, আমার বান্দারা ওই ফালের মধ্যে বইয়া বইয়া আমি আল্লাহরে ডাকতেছে, আমি আল্লাহর জিকির করতেছে। ফেরেশতা গো এরারে কি করতাম বলো, কি পুরস্কারটা দিতে পারি? সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেখো মাবুদ, মাবুদ আজকের দিনের গুনাহ তুমি মাফ কইরা দাও, আজকে রাইতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয় আমি মহান, আমার খাজো মহান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি ছোট মালিক না, আমি অনেক বড় মালিক, আমি অনেক বড় ধনী গো। এই ছোট পুরস্কার দিলে হবে না। আমার আল্লাহ কয় ফেরেশতা গো আমি এদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি মাফ কইরা দিলাম। এ মাহফিলও বসায় গুনাহ মাফ। মারহাবা বলেন না? আল্লাহু আকবার বলেন। আমরা ওই আল্লাহ চাই কি চাই? আল্লাহ তোমায় ডাকতে জানি না গো, আল্লাহ ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনো না। বলেন ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনো। বলেন ঠিক কি না? আমার বন্ধুরা আল্লাহ কয় গুনাহ মাফ করে দিলাম। আজকে যে মাহফিলে বসছি আমার নবী যদি দুনিয়াতে নাই তো কথা কথা। এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। ৮০,০০০ মালিক, ৮০,০০০ মালিক, ৮০,০০০ আলমের মালিক, ১৮,০০০ মখলুকাতের মালিক আল্লাহ। কয় বান্দা আমি সব কিছুর মালিক, আর আমার বন্ধু হইল সবকিছুর রহমত। ওগো কামেলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামওয়ালা তুমি মদিনা ওয়ালা। বলো ওগো কামেলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কাম। তোমারই জন্য, তোমারই জন্য জগৎ উজালা, গো কামেলি ওয়ালা। বলেন ওগো কামেলি ওয়ালা
তুমি মদিনাওয়ালা গো কামলি তুমি মদিনাওয়ালা। আচ্ছা, আপনারা আওয়াজ আসেনি, জবান আসেনি, কথা আসেনি, ভাষা আসেনি, চোখ আসেনি, খানে উনুননি, তা আওয়াজ আসতে হয় কেন? কথা হয় না পড়া হইলেছে পড়া। ও মেয়া ওহন মোরতারি, কথা হন না। ও বেড়াল চা খাইছে, শাসটলো বাড়ির গিয়ে ইন্তিকাল, কথা হন না। বন্ধ গেছে গেট লাগাইতো হাওরো, আর আইসে না ফিরে ইন্তিকাল করছে, কথা হন না। পারেনি আল্লাহ, পারেনি না পারে না? দেখেন হায়াতের মিটারটা হার গেছে, বলেন হার গেছে। আল্লাহ হায়াতের মিটারও কোন সময় চাবি দেয়, কয়েক কাম করে এর আয়াত একটু ক্ষমা, কারণ এর দুনিয়াতে আমার চলতো না, আমার দুনিয়ায় ধ্বংস করে ফেলাইল, কথা হন না। আল্লাহ কয় হের হায়াত একটু বাড়ায়, চাবিটা একটু বাড়া, যেরকম সুবহানাল্লাহ। কের হায়াত আল্লাহ সাউন্ড বাড়ায়, কের ক্ষমায় দেয়, ওইটা ক্ষমা। এটা না ক্ষমালেও উপায় নাই, কথা হন না কেন? বাজার আপনি বলতেছেন 26 তারিখ আমি এয়ারপোর্ট যাব, আমার ছেলেকে নিয়ে আসব, বাহির থেকে আসতেছি আমার ছেলে, কথা বল না। আল্লাহ কয় তুমি তোমার ছেলেকে নিয়ে আনবা তো আগাইয়া, আজরাইল রেডি করে রাখছি, তুমি এখানে গেলেও তোমার শেষ করে দিব, তোমার ছেলে আইব তো মারলিয়া, আর তোমার আইব মরা লাশ, কথা বল না, কথা বল না। এই মে মরণে হাসরে কবরে কেউ আপন, কথা বল না কেন? আগে হয়ে গেছি না। পাগল মন রে দম ফুরাইলে বুঝবে কে আপন, পাগল মন রে দম ফুরাইলে দেখবে কে, পাগল মন রে দম ফুরাইলে বুঝবে কে, মুর্দা কাটে শুয়াইয়া সাদা কাফন পরাইয়া, কথা বলেন ঠিক কিনা? আরে মুর্দা কাটে শুয়াইয়া সাদা কাফন পরাইয়া কবরেতে করবে রে দাফন, বলেন পাগল মন রে দম পুরাইলে। যদি আপনি মরতে চান তাহলে ফোরন যে আমি মরমু হুজুর, আর আমি মরতাম না, আমি পড়তাম না, কথা কথা। যারা মরতো না এরা তো আইসি না মাহফিল হয়, এরা আমরা মরতাম না, অমুকের ছেলে মরছে আমি মরতাম না, কথা কথা। যারা আইসু এরা যদি কই না হুজুর আমি মরুম, আমার মরণ হইব, খাফন লাগবো, দম পুরাইলে কেউ আফল হইতো না, কথা হন না। দন সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর জমি জামা রাখিয়া যাইতেছুন, খবরের মধ্যে গেলে আপনি তো আগে গুতা খাইবা, কথা হন না। আপনার ছেলে উন্ডা দৌড়াইবে, ও মোবাইল টিপবো, ফ্রি ফায়ার টিপবো, ফ্রি ফায়ার টিপে আপনার সব দিব কবরের মধ্যে, কথা হয় না। দেখেন দিনের দিন রাইতের রাইত কাটাইলাই ফ্রি ফায়ার টিপা, 12টার সময় উঠে, দুপুর 12টার সময় উঠে, এ আপনি কবরের পাশে যাইব, কথা হয় না? যাইব? বিশ্বাস হয়ে যাইব? যাইতো না। আপনি কবর আপনি গুতা খায়, কথা হয় না। ফেরেশতা হবো গুতাটা ল বালা হইলে সম্পদ তুই আইছো তো দেখ তোর ছেলে ফ্রি ফায়ার টিপে, কথা হয় না। আর যদি একটা ছেলে মাদ্রাসায় পড়াইতে পারেন, আলেম হয়, হাফেজ হয়, আলেমে দ্বীন হয়, মুমিন হয়, ইলমে হয়, পরহেজগারি হয়, আল্লাহওয়ালা হয়, আওলাদে ওলি হয়, আওলাদে ওলির স্পর্শ পায়, আর ওই ছেলে যদি আপনার নামে কুরআন তেলাওয়াত করে, আপনার নামে জিকির করে, আপনার নামে আলহামদুলিল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আপনার নামে দুরূদ শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ তওবাতুন নাসুহ পড়ে, পড়ে দোয়া পড়ে আপনার কবরে আযাব, আর আসতে বলে খুশি না বেদা? এক লোক কি বলবো, হরিণের ঘটনা তো রইছই, শুকরিয়া আদায় করতাম না, কি বলবো, আমার নবী দুরূদ পড়ছি, আল্লাহ কয় সব দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু আমার নবীর দুরূদ শরীফ পড়লে এই দোয়া কবুল, এই দুরূদ শরীফ গ্যারান্টি আছে, এটা বড় ইবাদত। আল্লাহর রাসূল বলেন যে আমার দুরূদ শরীফ পড়লে তুমি 10টা নেকি পাইয়া নেবা, 10টা গুনাহ মাফ হইয়া যাইবে, 10টা সম্মান লেখা হইবে। তো আমরা গুনাহ মাফ করতে আইছি না আরো নিতাম আইছি কাটতে গিয়া, কথা হল না কেন? গুনাহ মাফ করবার, এটা একটা গুনাহ মাফ করবার দরবার সেন্টার আইছেন, আল্লাহ যেন আমরা সরে গুনাহ মাফ করে দেবেন। আর যদি বলুন আমিন। আমরা এমন মুসলমান, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন নাউজুবিল্লাহ, এটাও কইতে জানি না, কথা হয় না।
ওই নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় আউযুবিল্লাহ, বিসমিল্লাহ কথা হয়। এক লোকে ব্যাংকে চাকরি করে, কোথায় চাকরি করে? ব্যাংকে চাকরি করে। তে হঠাৎ করে টেলিফোন আইছে, হ্যালো আপনার আম্মা মারা গেছে। আলহামদুলিল্লাহ। কি কইছে? তো পাশে আরেকটা লোক চাকরি করতেছে, কেউ আপনি সুখবর নাই, সুখবর আমার মা মারা গেছে। আপনার মা মারা গেছে তো আপনি বললেন কি আলহামদুলিল্লাহ। আচ্ছা মানুষ মারা গেলে কি পরে? কি পরে? এক হয় আলহামদুলিল্লাহ। এর পাশে আরেক অফিসারের, হ্যালো আপনার ছেলে হইছে, ছেলে ছেলে হইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা হয় না। কি বলবে? আলহামদুলিল্লাহ। দেখেন কোন আলহামদুলিল্লাহ এটাও জানে না, কোন নাউজুবিল্লাহ এটাও জানে না, কথা হয় না। তা আমরা যে এখানে বসছি, আমাদের ক্ষমতা দেওয়ার মালিক কেনা? আরে যেরকম মালিক কে? দুইটা হাত তুলাতে বলেন কাটা দেখি একটু, এদিকে আল্লাহর দেখান একটু। আল্লাহ আমরা, আল্লাহ গো আমরা ভিডিও করো, আল্লাহ আমরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ দেখো আমরা দুইটা হাত তুলা দিছি, আল্লাহ গো আরো অনেক মানুষ রাস্তা ঘাটে বইয়ে রইছে, টিভির সামনে বইয়ে রইছে, আমরা তোমার মাহফিলে আইয়া পড়ছি, আমরা দেখো হাত তুলা দিছি, আল্লাহ আমরা মাফ করে দাও। আল্লাহ আরেকজন মারা গেছে, এই বাইরেও মাফ করে দাও। আল্লাহ এই বাইরে পুত পবিত্র বানায় কবরে নাও, কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, আমরা সবারে মাফ করে দাও। আতলামান আলহামদুলিল্লাহ বলেন। আজকে গুনাহ মাফের একটা সেন্টার পাইছেন আজকে, মারহাবা বলেন। কি বলছিলাম? কি বলছিলাম? কথা হয় না। কি বলছিলাম? যদি একটা ছেলে মাদ্রাসায় পড়ার, কথা হয় না, খালি মাদ্রাসা পড়লেই তো না, কথা হয় না, পড়লেই তো না, কত হাফেজ কত আলেম শয়তানের চলাচলে, কথা হয় না। এই যে মোবাইল, আরে বাবা রে এমন টিবানি টিবায়, কথা হয় না। ও মৌলবীটা আরো বেশি টিবায়, কথা হয় না। মসজিদের ইমাম আরো বেশি, কথা হয় না। আপনার তো ইমাম, ও আমি তো মোবাইলের কিচ্ছুই চিনি না, কথা হয় না। কেন আমি মোবাইলের কিচ্ছুই চিনি না, আমি জানি না কেন যে এটা টিপায়। এই মোবাইলে যে কি যে শয়তানের জিনিস আইয়া পড়ে, নাউজুবিল্লাহ করেন। এটা ইহুদিরা ছাড়ছে, কিন্তু ওই যে ইহুদি, এই যে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, কানাডা, ফ্রান্সের ইহুদিরা এইগুলা ছাড়ছে, চায়নারা, এরা কিন্তু বেডা বেডি পুরুষ ভেদাভেদ নাই, নাউজুবিল্লাহ করেন না। এই দেশের মানুষ কইতেছে ইসলাম নষ্ট করতে হইলে একটা জিনিস বাড়ি করে দাও, ইউটিউব বাড়ি করে দিছে। এখন এই যে দেখুন যায়, হিডা দেখুন যায়, যাইয়া পড়ে হিডাইয়া পড়ে, আয় রে কি মজার খেলা। সাথে টেলিফোন আছে, সাথে টেলিভিশন আছে, কথা বলেন না। নষ্ট হয়ে যেতেছে কিনা বলেন, ঠিক কিনা? এমন আলেম না, এমন আলেম বানাই তুইব যে আলেম যাতে টিভি মোবাইল না দেয়, কথা বলেন। আমার বন্ধুরা বাজান একটু গভীর মনোযোগ। লোকটা বলতেছে আমি ব্যবসায় চলে যাব গো, আমার যদি সন্তান হয় ওই সন্তানদারে তুমি মাদ্রাসা পড়ায়ো। সুবহানাল্লাহ। কি কইরো? বিবি গো আমার ছেলেটারে মাদ্রাসা পড়ায়ো, আমি যদি মারা যাই, আমি যদি নাও আসতে পারি, বিবি গো আমার ছেলেটারে মাদ্রাসা পড়াইস। বাবা বিদেশে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় বাবা ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি। ইন্তেকালের পরে গো আব্বা যখন কবরে গেছে, বাচ্চাটা দুনিয়াতে আইছে, কি আইছে? দুনিয়াতে আসার পরে কিছু কিছু বড় হয়েছি, বড় হওয়ার পরে মায় বলতেছে, বাবাটা বলছিল মাদ্রাসা পড়াইবার জন্য, আগে বাচ্চাটার মক্তব্য ফাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি থাকলে, কথা বল না, নিয়ত যদি সহি থাকে গো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাজান রে কত ওয়াজ শুনো, ওয়াজ শুনে একটু আমল করো, আমলের দাম আছে, কথা কয় না। কিন্তু আমল করবা আমার নবীরে মাইন্না না, না মাইন্না, কথা কোন মাইন্না না, না মাইন্না। আর যদি কো আমি আমল করছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, মাওলানা মুহাদ্দিস নবী আমার মতো, কথা হন না কেন? যদি কেউ কয় নবী আমার মতো, নবী সাধারণ মানুষ, নবী রক্তে মাংসে দুষে গুণে ভরা, নবী বিয়া শাদী করছে গো, নবী গরু রাখালি করছে, নবী কাউমেন, নবী বিজে কাউমেন, নাউজুবিল্লাহ।
এক শয়তানে নবী কাউ মেনছে, নবীর গরুরা খায়। নাউজুবিল্লাহ। এমন আলেমের দরকার নাই, এমন নবীর প্রয়োজন নাই। কথা হয় না বাজানো? নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। কথা হয় না? ইলিমের শহর গো নবী শাহে মদিনা, ইলিমের শহর গো নবী শাহে মদিনা। কথা হয় না? নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, নবীর প্রেমে ইলিমের শহর গো নবী, বলেন ইলিমের শহর গো নবী শাহে মদিনা, বলেন ইলিমের শহর। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, শুনছেন না? না, দেওবন্দের ছাত্র যিনি কাদিয়ানী, ইলিম শিক্ষা শয়তান হইল নবী পাইল না। বলেন ইলিম শিক্ষা, বলেন ইলিম শিক্ষা শয়তান হইল নবী পাইল না। ইলিমের সব, বলেন ইলিমের সব। নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ইলিমের সব বাজান। 46 সাহাবার মধ্যে আমার নবীর একজন সাহাবার নাম মাওলা আলী। সুবহানাল্লাহ বলুন না। মাওলা আলী নবীজি বলতেছেন, মা কুনতু মাওলাহু, দলিল মা কুনতু মাওলাহু হাজিহু আলিহু মাওলাহু। সুবহানাল্লাহ। এই বাইল্লারা কইব রে দলিল দেয় না, হাদিস কয় না, কোরআনের কথা কয় না। কথা কয় না? বাজান রে কোরআন নিয়ে আইছি, হাদিস নিয়ে আইছি, এমনি ওই ফেন্ডেল বইছি না। কথা খালি যদি সুরে লাগান গাই না, সুরে লাগানের সাথেও কথা আছে। কথা আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, মুর্শিদ আপনাই না পাইলে বাজান ও জালালি, আপনাই না পাইলে আমার জীবন সোনার জীবন বিফলে, মুর্শিদ আপনাই না পাইলে। কথা বলেন ঠিক? বাগান কত মানুষ কবর শুয়ে আছে রে, কত মানুষ জঙ্গলার নিচে আছে, কত মানুষ পানির মধ্যে লাশ পড়ে রয়েছে, কত মানুষে মাছে খাইছে রে, কত মানুষ উজ্জে পাওয়া যায় না। বাজানো জানি না রে আপনার মরণ কোন জায়গায় হইব, আমার মরণ কোন জায়গায় হইব। কথা হয় আল্লাহ বলছে, বান্দা সময় থাকতে আমল কর। সবচেয়ে বড় আমল আমার গাউসে পাক করছে। কথা কথা ঠিক নেই। মুসলমান হয়ে করলে না তুই কোরআনের আমল। কথা বলেন ঠিক ঠিক? মুসলমান হয়ে করলে না তুই কোরআনের আমল, যে কোরআনে পান করিবে কঠিন হাসর। ঠিক কিনা? যে কোরআনে পান করিবে কঠিন হাসর। কোরআনের আমল করেন যিনি, আব্দুল কাদের নাম শুনি। কথা বলেন ঠিক? কোরআনের আমল করেন যিনি, মায়ের পেটের হাফেজ তিনি। মায়ের পেটে হাফেজ না? কেমন আমল করছে মা, কেমন আমল করছে, মায়ের পেট থেকে হাফেজ দিয়েছে। কথা হয় না? এখন মায়ের পেট থেকে বাইরে কয় আল্লাহর আল্লাহ। কথা হয় না? কদ্দুর আল্লাহ আল্লাহ। কথা হয় না? তো মায়ের পেটটাত লইয়া টিভি দেখছে। কথা হয় না গো? টিভি দেখছে, মোবাইল দেখছে, ফ্রি ফায়ার খেলে পেটো বাচ্চা। কথা হয় না? পেটো বাচ্চা লিয়া বাজারও যায়। না
গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আডানো ভরায় কুরআন নিয়া যে মক্তবে যাওয়ার পরে হুজুরে বলছে আউযুবিল্লাহ, আমার গাউসে পাক বলছে বিসমিল্লাহ, হুজুরে বলছে আলহামদুলিল্লাহ, আমার গাউসে পাক বলছে আর রহমানির রহিম। কিসের কারণে? আমল করার কারণে। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলেন, গাউসে পাক বলছে আমাকে যে স্মরণ করবে, যারা আমাকে স্মরণ করবে আমি তার পাশে আছি। বলেন ঠিক কিনা? গাউসে পাকের উসিলাতে যাব মদিনা, বলেন গাউসে পাকের যাব মদিনায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গাউস। মাহফিলেতে এসেছি আমরা নবীর দিদারের আশায়, বলেন নবীর দিদার, বলেন মাহফিলেতে এসেছি আমরা নবীর দিদারের আশায়, গাউসে পাকে উসিলাতে যাব, বলেন গাউসে পাকে উসিলাতে যাব। কোরআনের আমল করেন যিনি, মায়ের পেটের হাফেজ তিনি, বলেন ঠিক। আব্দুল কাদের নাম শুনে, আব্দুল কাদের নাম শুনে বাগদাদ মুকাম, যে কোরআনে পার করিবে কঠিন হাসর, বলেন যে কোরআনে মুসলমান হয়ে করলে না তুই কোরআনের আমল, বলেন মুসলমান হয়ে করলে না তুই কোরআনের আমল, যে কোরআনে পার করিবে না। এরা আমার মরতো না, আওয়াজ নাই, আওয়াজ নাই, এরা আওয়াজ দিছে না, আল্লাহ দিছে না, ভগবানে দিছে না। আপনারা আওয়াজ দিছে কেটা গো? আল্লাহ না ভগবানে? আওয়াজ করুন না কেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা একটা জান্নাতের বাগান, কিন্তু দলিল নীতির নীতি। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় বাগান আসেনি জান্নাতের? সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন আছে। কোন জায়গায়? আমার নবীজি বলেন ইজা মারারতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, সুবহানাল্লাহ। ইজা মারারতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। আমার নবীজি বলছেন সাহাবারা, ও সাহাবারা রে, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আছে। সুবহানাল্লাহ। এমন একটা বাগান আছে যে বাগানে বসলে ফুল খাওয়ান যায়, ফুল খাওয়ান যায়। সাহাবারা বলছেন নবী গো, আমরা জানি জান্নাতের বাগান আকাশের মধ্যে গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আমার কোন জায়গায়? দুনিয়ার মধ্যে তো আমরা জানি জাহান্নাম, দুনিয়ার মধ্যে আগুনের কুণ্ড, দুনিয়ার মধ্যে শুধু আগুন আর আগুন। দুনিয়ার মধ্যে কোন জায়গায় জান্নাতের বাগান আমরা জানতে চাই। আমার নবীজি বললেন যে এমন একটা জায়গায় জান্নাতের বাগান হচ্ছে সেই জায়গাটা, যেই জায়গার মধ্যে কি হয়? কোরআনের কথা হয়, হাদিসের আলোচনা করা হয়, আমি আল্লাহর কথা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়, প্যান্ডেল বাঁধা হয়। এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন এই জায়গার মধ্যে জান্নাতের বাগান বুঝলাম, ফুল কই? প্রশ্ন করছে ফুল কোথায়? মাহিয়া রিয়াদিল জান্নাহ, মাহিয়া রিয়াদিল জান্নাহ। দলিল দিতেছি, মাহিয়া রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের ফুল কোথায়? ফল কোথায়? আমার আল্লাহ এবং নবীজি বলতেছে এখানের মধ্যে হইল ফুল, ফল হইল সুবহানাল্লাহ বললে একটা ফল হইয়া যায়। যে যখন তিনি যখন মক্তব পাঠাইলেন, কোথা বানাইলেন? মক্তব পাঠাইছে। মক্তব পাঠানোর পরে ওই দিন তার আব্বার, এদিকে লক্ষ্য করেন, শেষ করে দিচ্ছেন, যখন পাঠাইছে তার আব্বার কবর ওই দিন ফেরেশতা আইতেছে আযাব দেওয়ার জন্য। এই মুহূর্তে ছেলেটা মক্তব গেছে, ছেলেটা মক্তব দেওয়ার পরে হুজুরে কইতেছে এই বাচ্চা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি শিখাইতেছে, সুবহানাল্লাহ। বাচ্চা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিতাড়িত শয়তান হইতে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলতেন না? বিতাড়িত শয়তান চিনচুন্নি, শয়তান বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত। এই শয়তান আর ঢুকতে পারবে না। বিতাড়িত শয়তান হইতে মহান আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করি। অর্থ জানিয়ে পড়বেন কোরআন। অর্থ জানিয়ে কোরআন পড়লে একটা হরফে 30টা নেকি। রমজান মাসে পড়লে একটা হরফে 70টা নেকি। আর এমনি সাধারণ ভাবে রমজান মাস ছাড়া পড়লে একটা হরফে 30টা নেকি। অর্থ জানিয়ে পড়লে, অর্থ না জানিয়ে পড়লে একটা হরফে 10টা। ঠিক কিনা বলে? তারপরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। সুবহানাল্লাহ। পরম করুণা অতি দয়া আল্লাহর নামে আমি শুরু আরম্ভ করতেছি। এই দুইটা বাক্য যখন বাচ্চারা পড়ছে, খবরের মধ্যে ফেরেশতা আইছিল তার আব্বার আযাব দেওয়ার জন্য। এমন মুহূর্তে তার আব্বা রেখে দুইজন ওই আযাবের ফেরেশতার এই রডের মধ্যে, আগুনের রড, জাহান্নামের রডের মধ্যে গিয়ে ওই দুইটা মানুষ কবরের ভিতরে গিয়ে ওই দুইটা দিয়েছে। ফেরেশতা কয় তোমরা কারা? এই কবরের মধ্যে আওয়াজ সাহস পাইছো? আমরা আল্লাহর অর্ডার আইছি এই লোকে আযাব দেওয়ার জন্য। তোমরা কোথায় থেকে আইছো? তুই যে আল্লাহর অর্ডার নিয়ে আইছো, আমরা সেই আল্লাহর। তোমরা কারা? বলতেছে কারো এখান থেকে অর্ডার করছে। তাহে না স্টিকার, তাহে না স্টিকার করছে। স্টিকার করলে দুইজনের দেখতেছে, একজনের কপালে তাউস আর একজনের কপালে তাসমিয়া। তাউস মানে আউযুবিল্লাহ, তাসমিয়া মানে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। একজন তাউস, একজন তাসমিয়া। আউযুবিল্লাহ পরনে একজন তাউস হইছে, একজন তাসমিয়া হইছে বিসমিল্লাহ। এরা দুইজন সৈন্য বাহিনী গেছে কবরের মধ্যে। বাফেরে মারতে আইছে ফেরেশতা, ফেরেশতার রড ধরে বানাইছে। একখান মারতে পারবে না। কারা? উনি আমার আম্মা। দেখেন মান্নত করছিল, বিবি গো যদি আমার বাচ্চাটা ছেলে হয় মেয়ে হোক, মাদ্রাসা পড়াইবা। বাচ্চাটা মাদ্রাসা গেছে না, শুধু মক্তব্য যাওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কারণে আমলের সহিত, ইক্তিদার সহিত, ইয়াকিনের সহিত এই বাচ্চাটার মার মধ্যে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল, নবীর নূরুন আলা নূর নবী মানতো, হাকিকত মানতো, তরিকা মানতো, বেলায়েত মানতো এবং শরিয়া মানতো, মারিফত মানতো, ইলমে মারিফত, ইলমে তরিকাত তার মধ্যে ছিল। মাদা এই মাদার বাচ্চায় কবরের মধ্যে তেলাওয়াত করনে দুইটা সৈন্যবাহিনী হইয়া কবরের মধ্যে ফেরেশতা রাখা হয়েছে। ফেরেশতা কো আল্লাহ তুমি আমরা পাঠাইছো। এরা দুজন ঢুকছে, আল্লাহ ঢুকছে, ঠিক ওই ঢুকছে সরে যে গিয়া আর কিয়ামত পর্যন্ত আযাব টাযাব নাই, বন্ধ যা। সুবহানাল্লাহ। দেখেন আপনার ছেলে মাদ্রাসা পড়লে লাভ না হতি? কথা হয় না, লাভ না হতি? কোন মাদ্রাসা? কোনটা? ওই হেরা হেরা বাইল্লার মাদ্রাসা। এটা রাস্তাঘাটে হওয়া নাই, কথা হয় না। দেখবেন এই রাস্তার কিনারে একটা মাদ্রাসা, সেই রাস্তার কিনারে একটা মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা। 3 বছরের দাওরা দেয়, 4-5 বছর দাওরা দিয়েছে। কথা হয় না? এটা কোন দাওরা? দৌড়াইয়া দৌড়াইয়া, কথা হয় না? দৌড়ায় দৌড়ায় দাওরা দেয়। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা ওই সমস্ত মাদ্রাসা পড়াবো, সুন্নি মাদ্রাসা। কথা হয় না? হবিগঞ্জে কম মাদ্রাসা আছে সুন্নি?